ওয়েলকাম ব্যাক অ্যাগেন। টুডে উই আর টকিং অ্যাবাউট কমন মিস্টেক্স অ্যান্ড কনফিডেন্স। এই চতুর্থ ভিডিওতে আজকে আমরা কনফিডেন্স নিয়ে কথা বলবো এবং ডেইলি কথা বলতে যেগুলো আমরা সচরাচর কমন মিস্টেক করে থাকি সেগুলো নিয়ে একদম ডিটেলস কথা বলবো। তাহলে আপনার আত্মবিশ্বাস অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার চেষ্টা করতে পারবেন অথবা শুরু করতে পারবেন। মিস্টেক্স আর ন্যাচারাল ইন দ্য লার্নিং জার্নি। কনফিডেন্স গ্রোজ হোয়েন ইউ স্টার্ট স্পিকিং জার্নি। দেখুন, ইংলিশ না জানাটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে ভয় পাওয়া। অনেকে ইংলিশের অনেক কিছুই জানে কিন্তু ভয়ে কিছু বলে না। যদি কিছু বলে এবং যদি মিস্টেক হয়ে যায় মানুষ হাসবে, সেই জন্য কিছু বলে না। আসলে আপনি যদি এই চিন্তা করে থাকেন আপনি কখনোই ইংলিশ শিখতে পারবেন না, কারণ আপনি ভুল না করলে কখনোই ইংলিশ শিখতে পারবেন না। আজকের ভিডিওতে আমরা দেখব কী করে আপনি যে সচরাচর ভুলগুলো হয় সেগুলো কমাবেন এবং আপনার কনফিডেন্স লেভেলকে অনেক বেশি গ্রো করবেন, যাতে করে আপনি রিয়েল লাইফ ইংলিশ বলতে পারেন। বন্ধু সিচুয়েশন অথবা পাবলিক প্লেসে যেন আপনি ইংলিশে টকিং করতে পারেন, আজকের ভিডিওটা এই রিলেটেড আমরা শেখাবো। আজকের ভিডিওটা দেখলে আপনার মাইন্ডসেট একেবারে চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা এখন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এখনও ফেসবুক থেকে দেখতেন ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন এবং অবশ্যই মনে রাখবেন আপনি যখন সাবস্ক্রাইব করছেন তখন বেল বাটনটা অন করে দিবেন যেন নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে যেতেই থাকবে। এই 5টা সিরিজ যদি আপনি শেখেন, আপনি যারা অনেকেই বলেন যে আমি ইংলিশে কিছুই জানি না, তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের যে ফাউন্ডেশন এটা অনেক বেশি স্ট্রং হবে এবং আপনি বুঝতে পারবেন যে ইংলিশ কে কী বলছে এবং আপনার কী বলা দরকার। সো যারা এখনই সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিয়ে রাখুন। নেক্সট ভিডিওগুলোর জন্য আপনারা কন্টিনিউ করতে থাকুন। সেকশন 1, ফিয়ার অফ মিস্টেক্স। ভুল করার ভয় ইংলিশ স্পিকিংয়ের সবচেয়ে বিগেস্ট ব্যারিয়ার। মিস্টেক না করলে ইম্প্রুভমেন্ট টোটালি ইম্পসিবল। ইভেন নেটিভ স্পিকার্স অলসো মেক মিস্টেক্স। কনফিডেন্স কাম ফ্রম প্র্যাকটিস, নট পারফেকশন। যত বেশি বলবেন তত বেশি কমফোর্টেবল ফিল করবেন। এখন আমরা ডেইলি জীবনে যে কমন মিস্টেকগুলো করে থাকি ইংলিশে সেগুলো শিখবো, যে কোন কোন কমন মিস্টেক আমরা করে থাকি এবং সেগুলোর পরিবর্তে আমরা কী করে এক্স্যাক্ট একদম রাইট সেন্টেন্সটা বলতে পারি সেগুলো এখন আমরা শিখবো। আই ডিড এ মিস্টেক, এটা হবে না, এখানে হবে আই মেড এ মিস্টেক। হি ডোন্ট নো, এখানে হি ডোন্ট হয় না, হি হয় ডাজেন্ট। হি ডাজেন্ট নো। আই অ্যাম এগ্রি, এটা হয় না, এটা হয় আই এগ্রি। হি গো ইয়েস্টারডে, এটা হবে না, এখানে হবে হি ওয়েন্ট ইয়েস্টারডে। আই ভেরি টায়ার্ড, এটা হবে না, এখানে হবে আই অ্যাম ভেরি টায়ার্ড। এখন কিছু প্র্যাকটিস সেশন দিচ্ছে, এই প্র্যাকটিসগুলো করলে আপনারা আরও আপনার মনের ভিতরে যে ভয় এবং যে মিস্টেকগুলো আপনারা করেন সেটা আরও বেশি দূর হয়ে যাবে। আই অ্যাম লার্নিং এভরিডে, আমি প্রতিদিন শিখি। মিস্টেক্স হেল্প মি ইমপ্রুভ, ভুলগুলো আমাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। আই স্পিক কনফিডেন্টলি, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলি। প্র্যাকটিস মেক্স মি বেটার, প্র্যাকটিস আমাকে আরও বেটার করে। আই ডোন্ট ফেয়ার মিস্টেক্স, আমি মিস্টেক্সকে বা ভুলগুলোকে ভয় করি না। এবার আপনারা যারা দেখছেন তাদের জন্য দুটো চ্যালেঞ্জ, এই দুটো চ্যালেঞ্জ কিন্তু আপনাকে পূরণ করতে হবে। পূরণ করে কমেন্ট সেকশন আপনারা দিবেন। আমি এখন দুটো বাংলা দিচ্ছি, বাংলা দুটো ইংরেজি করে আপনাকে কমেন্টে দিতে হবে। তারপরে আপনি বুঝতে পারবেন যে ভিডিওটা আপনি দেখছেন, ভিডিওটা আপনি বুঝতেছেন এবং আমি যে কাজগুলো দিচ্ছি সেগুলো আপনি করছেন, আপনি অ্যাক্টিভ। দ্যাট মিনস ইউ ক্যান স্পিক। 1 নাম্বার, আমি ভুল করতে ভয় পাই না। 2 নাম্বার, আমি প্রতিদিন ইংলিশ বলি। এই দুটো ইংলিশ করে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন, তারপর আমি দেখবো যে আপনি কারা ভুল করছে এবং কারা ঠিক করছে। সেকশন 2, গ্রামার ফেয়ার। গ্রামারের যে ভয় আছে না, সেই ভয় নিয়ে এখন আমরা কথা বলবো। অনেকেই পারফেক্ট গ্রামার না জানা পর্যন্ত কথা বলে না। রিমেম্বার, কমিউনিকেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য রুলস। সিম্পল ইংলিশ দিয়েও একদম ক্লিয়ার কাট কথা বলা যায়। কনফিডেন্স গ্রোস উইথ ডেইলি ইংলিশ প্র্যাকটিস। গ্রামার গ্রাজুয়ালি ইমপ্রুভ হয় কিন্তু প্র্যাকটিসে। সো ফোকাস অন স্পিকিং ফার্স্ট। এখন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, যে এক্সাম্পলগুলো বা যে মিস্টেকগুলো আমরা ডেইলি লাইফে করে থাকি এবং সেগুলো থেকে আমরা বেরিয়ে কী করে আসতে পারি এবং কী করে রাইট সেন্টেন্সটা বলতে পারি সেটা শিখবো। ই নট আন্ডারস্ট্যান্ড, না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মি গোয়িং, না, আই এম গোয়িং। ইয়েস্টারডে আই গো, নো, ইয়েস্টারডে আই ওয়েন্ট। শি ইটিং, নো, শি ইজ ইটিং। আই হ্যাপি, আই অ্যাম হ্যাপি। এখন আমরা কিছু প্র্যাকটিস করবো যেন আমাদের প্র্যাকটিস করলে আমাদের কনফিডেন্স লেভেল আরও বেশি গ্রো করে। আই স্পিক সিম্পল ইংলিশ, আমি সিম্পল ইংলিশে কথা বলি অথবা সিম্পল ইংলিশ বলি। গ্রামার উইল ইমপ্রুভ স্লোলি, গ্রামার আপনাকে স্লোলি অর্থাৎ ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আই ফোকাস অন কমিউনিকেশন, আমি কমিউনিকেশনে ফোকাস করি। কনফিডেন্স ইজ মাই গোল, কনফিডেন্স হচ্ছে আমার গোল। প্র্যাকটিস ইজ মাই হ্যাবিট, প্র্যাকটিস হচ্ছে আমার অভ্যাস। আপনাদের জন্য চ্যালেঞ্জ, আমি সহজভাবে কথা বলি। 2 নাম্বার, আমি ভুল হলেও বলবো। অবশ্যই এই দুটোর ইংলিশ করে আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সেকশন 3, প্রোনাউন্সিয়েশন কনফিডেন্স। অ্যাকশন নিয়ে টেনশন নেওয়া টোটালি আননেসেসারি। ক্লিয়ারিটি ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইউর অ্যাকশন। কনফিডেন্স স্পিকিং ম্যাটার্স মোস্ট। প্র্যাকটিস করলে প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ হয় ন্যাচারালি। ক্লিয়ার স্পিচ মেক্স কমিউনিকেশন মোর ইজিয়ার। এবার আমরা কিছু প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করলে যে শব্দগুলো শিখলাম সেগুলো দিয়ে কী করে আরও প্র্যাকটিস করা যায় বা এই রিলেটেড আর কী করে প্র্যাকটিস করলে আপনার উন্নতি হতে পারে, এখন আমরা সেগুলো শিখবো। আই স্পিক ক্লিয়ারলি, আমি একদম পরিষ্কারভাবে কথা বলি। কনফিডেন্স ম্যাটার্স, কনফিডেন্স ম্যাটার করে। অ্যাকসেন্ট ইজ সেকেন্ডারি,
অর্থাৎ যে অ্যাকসেন্টে আপনি কথা বলার কথা বলছেন এটা হচ্ছে সেকেন্ডারি, ক্লিয়ার কথা বলা একদম এটা ফার্স্ট। সেকশন 4, থিঙ্কিং ইন ইংলিশ। ট্রান্সলেশন হ্যাবিট কিন্তু আপনার ফ্লুয়েন্সিকে অনেক বেশি স্লো করে দেয়। থিঙ্কিং ইন ইংলিশ টু ইমপ্রুভ ইউর স্পিকিং স্পিড। ডেইলি অবজেক্টগুলো দেখে আপনি ইংলিশ বলার চেষ্টা করুন, তাহলে আপনার কনফিডেন্স অটোমেটিক্যালি ইমপ্রুভ হবে। এখন আমি কিছু বাংলা টু ইংলিশ এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন এবং কী করে এগুলোকে ডিরেক্ট বলতে পারবেন সেটা আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি খাচ্ছি, আই এম ইটিং। আমি হাঁটছি, আই এম ওয়াকিং। আমি ক্লান্ত, আই এম টায়ার্ড। এখন আমরা কিছু প্র্যাকটিস করবো, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে কীগুলো এগুলোকে আমরা রিয়েল লাইফে ইউজ করতে পারি। আই থিঙ্ক ইন ইংলিশ। আমি ইংলিশে চিন্তা ভাবনা করি। আই ডিসক্রাইব মাই অ্যাকশনস। আমি প্রতিদিনই কী করি সেগুলোকে আমি ডিসক্রাইব করি। আই স্পিক ন্যাচারালি। আমি একদম ন্যাচারালিভাবে অথবা ন্যাচারালি আমি কথা বলার চেষ্টা করি অথবা বলি। এই পর্যায়ে আবারও আমাদের ভিউয়ারদের জন্য কিছু দুইটা চ্যালেঞ্জ থাকছে, যে চ্যালেঞ্জগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, তাহলে আপনি অনেক বেশি বুঝতে পারবেন। আচ্ছা, চ্যালেঞ্জগুলো কেন করবেন জানেন? চ্যালেঞ্জগুলো যখন আপনি করবেন তখন আপনার মাথার ভিতরে একটা কিউরিয়াসিটি থাকবে যে আমাকে এটা করতে হবে। যখন আপনি চ্যালেঞ্জগুলো পূরণ করতে যাবেন তখন আপনাকে ভিডিওটা বারবার দেখতে হবে, এক্সাম্পলগুলো দেখতে হবে, তখন আপনি একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবেন, চ্যালেঞ্জটা দিতে পারবেন। সো আপনার মাথায় অনেক বেশি এগুলো বসে যাবে। 1 নাম্বার, আমি এখন শিখছি। 2 নাম্বার, আমি এখন ভিডিও দেখছি। অবশ্যই কমেন্ট বক্সে এগুলো জানিয়ে দেবেন এগুলো ইংলিশ কি। সেকশন 5, কনফিডেন্স বিল্ডিং হ্যাবিট। মনে রাখবেন, কনফিডেন্স কিন্তু কখনোই ওভারনাইটে গেইন করা যায় না। ডেইলি প্র্যাকটিস করলেই আপনার কনফিডেন্স অটোমেটিক্যালি গ্রো করা শুরু করে দেবে। স্পিকিং ডেইলি করলে আপনার যে হেজিটেটনেস এটা অবশ্যই রিমুভ হয়ে যাবে। ডেইলি স্মল প্রোগ্রেস আপনার একটা বিগ চেঞ্জ নিয়ে আসবে। দেখা যাবে যে আপনি প্রতিদিন 10 মিনিট করে প্র্যাকটিস করছেন, কিন্তু যদি আপনি মাসের চিন্তা করেন তাহলে দেখেন কত বড় একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আপনি 2 মাস, 3 মাস, 4 মাস চেষ্টা করেন তাহলে দেখেন কত একটা বিগ চেঞ্জ আপনি করে ফেলছেন। সো আপনি ডেইলি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যতটুকুই সময় পান আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই পর্যায়ে আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি যেন আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যান। আই প্র্যাকটিস ডেইলি। আমি ডেইলি প্র্যাকটিস করি। আই স্পিক উইদাউট ফেয়ার। আমি ভয় ছাড়া, ভয় ব্যতীত কথা বলি। আই লার্ন ফ্রম মিস্টেক্স। আমি মিস্টেক্স থেকে অর্থাৎ ভুল থেকেই শিখি। আই স্টে পজিটিভ। আমি সবসময় পজিটিভ থাকি। আই কিপ ইমপ্রুভিং। আমি সবসময় আমার উন্নতি করতেই থাকি। সেকশন 6, রিয়েল লাইফ স্পিকিং কনফিডেন্স। রিয়েল লাইফ স্পিকিং প্র্যাকটিস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। স্পিকিং এর জন্য বুক নলেজ এনাফ না, অর্থাৎ আপনি শুধুমাত্র যদি বুক নলেজ শেখেন, যে বই থেকে অর্জন করে জ্ঞান, সেটা স্পিকিং এর জন্য অবশ্যই এনাফ না, আপনাকে মুখে বলতে হবে। ডেইলি কনভারসেশন বিল্ডস ফ্লুয়েন্সি ফাস্টার। কনফিডেন্স মেক্স ফ্রম রিয়েল ইন্টারাকশনস। কনসিস্টেন্সি মেক্স কমিউনিকেশন স্মুথ। আপনার কনসিস্টেন্সি যেটা, সেটা কমিউনিকেশনকে অনেক বেশি স্মুথ করে। এই পর্যায়ে আমরা কিছু এক্সাম্পল দেখবো এবং এই এক্সাম্পল থেকে শেখা শুরু করবো যে কী করে আপনি এগুলো আপনার রিয়েল লাইফে আপনি ইউজ করতে পারবেন। হাউ আর ইউ টুডে? তুমি আজকে কেমন আছো? নাইস টু মিট ইউ। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। ক্যান ইউ হেল্প মি? তুমি আমাকে সাহায্য করতে পারো? লেটস টক লেটার। পরে কথা বলি। সি ইউ সুন। শীঘ্রই দেখা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকে আমার 4র্থ ভিডিও ছিল এবং নেক্সট ভিডিওটা কিন্তু 5ম ভিডিও আসবে। সো ভিডিওগুলোকে একটাকেও মিস করবেন না। যদি আপনি মিস করে ফেলেন দেখবেন যে কোনো কিছু আপনার ল্যাকিংস হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। সো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন যেন নেক্সট ভিডিওগুলো এরকম করে পেতেই থাকেন। লাস্টের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।